মুভি হিসেবে রিলিজ করতে চলেছে বাংলার চলচ্চিত্র মুভি বাঘা যতীন। বাংলার পাশাপাশি হিন্দি ল্যাঙ্গুয়েজেও রিলিজ পেতে চলেছে এই মুভিটি। এই মুভিটির খুব রিসেন্ট প্রি টিজারটি আউট হয়েছে এবং আজকে আমি কথা বলতে চলেছি সেই প্রি টিজার সম্পর্কে। বাঘা যতীন মুভিটি আসলে যতীন্দ্রনাথ মুখার্জি, যিনি একজন ইন্ডিয়ান রিভলিউশনারি ছিলেন এবং খুব আন্ডাররেটেড, তাকে নিয়ে নির্মিত, তার মূলত আত্মজীবনী নিয়ে নির্মিত। তো এই প্রি টিজারে আমরা দুটি সিন আমার খুব ভালো লাগে। যেটা হলো প্রথম সিন, একটি জাহাজের সিন দেখা যায়, যেটা খুব সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের সময় কোমাকাটা মারুর যে জাহাজের একটা ইতিহাস রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে বা সেটাকে ইঙ্গিত করছে। এবং একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই যে বাঘ অ্যাট্যাক করছে। তো এটাও একটা ইতিহাস রয়েছে, যেটা আমি খুব ছোট্ট করে বলে দিতে চাই। যে যতীন্দ্রনাথ মুখার্জি যখন তার গ্রামে যান তখন তিনি দেখেন যে গ্রামবাসীদেরকে একটি বাঘ খুব জ্বালাতন করছে, উত্তপ্ত করছে। তো তখন পরিস্থিতি অনুযায়ী তিনি ওই বাঘটিকে শিকার করেন, মেরে ফেলেন। এবং এরপরই এগুলো খুব যথারীতি খুব প্রচার হয়ে যায় সেই সময়। এবং তখনই একজন কলকাতার সার্জন বিখ্যাত সুরেন্দ্র প্রসাদ, তখন তিনি তাকে এই বাঘা কথাটি, মানে বাঘা এই ওয়ার্ডটি দিয়ে উপাধি দেন। তো তখন তার নামের সাথে বাঘা যতীন কথাটি প্রচলিত হতে থাকে এবং তার নামের সাথে জুড়ে যায় আর কি। তার নামের সাথে অর্থাৎ যতীনের সাথে এই বাঘা কথাটি জুড়ে গিয়ে বাঘা যতীন নামে তিনি পরিচিত হতে থাকেন। তো এটা হলো দুটো ইতিহাস যেটা এখানে উল্লেখ পাওয়া গেছে এবং আমার খুব ভালো লাগলো দেখে। তো মুভিটির ট্রিজার দেখে আমি এক কথায় বলতে চাই যে এটা কমার্শিয়াল মুভি আদলে তৈরি হলেও এর মধ্যে যে অ্যাকশন এবং এটা যে একটা মাস মুভি হতে চলেছে এবং এটি হিট করতে চলেছে অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহ রাখে না। অবশেষে আমি একটা জিনিস নিয়ে বলতে চাই, এই যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে লুক নিয়ে, অর্থাৎ পোস্টার যে রিলিজ পেয়েছে, পোস্টার যে আউট হয়েছে, সেগুলো নিয়ে যে বিভিন্ন মতভেদ রয়েছে যে এটা তো কপি করা, ঠিক আছে, আদতে শুধু সেটা নয়। তার কারণ হচ্ছে যে তখনকার দিনের বিপ্লবীরা যে ছদ্মবেশ ধারণ করতো ব্রিটিশদের থেকে বাঁচার জন্য, বিপ্লবের জন্য, তো তারই প্রতিফলন এটা। তাকে বিভিন্ন লোকে দেখা যাবে, এটাই তো স্বাভাবিক এখানে, ঠিক আছে। সাধু বেশে, অর্থাৎ মুখে ছাই মাখা, রক্তরাঙা চোখ এবং কপালে তিলক দিয়ে তার যে লোকটি প্রেজেন্ট করা হয়েছে সেখানে তো তাকে চেনাই যাচ্ছে না অবশ্যই। এবং এটাও একটা ছদ্মবেশ, কারণ হাওড়া ষড়যন্ত্রের পর তিনি যখন বাড়িতে ফিরে আসেন, আসার পর খুব নীরব হয়ে যান, ব্যবসা করেন। তো তখন তিনি ভারতের বিভিন্ন জায়গায় এই ছদ্মবেশটা, অর্থাৎ নরেন সাধুর যে ছদ্মবেশ তিনি ধারণ করেন, এই ছদ্মবেশে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রভাবিত করতে থাকেন মানুষদের, একত্রিত করতে থাকে মানুষদের যে বিপ্লব করতে হবে স্বাধীনতা সংগ্রামের জন্য, ঠিক আছে। তো এগুলোই কিছু কিছু লুক, ছদ্মবেশের লুক অ্যাকচুয়ালি। তো এটা কোনো কপি লুক নয়, এটা জানা উচিত যে ছদ্মবেশ ধারণ করতে গেলে এমনভাবেই সাজতে হতো। আর একটি ডায়লগ আছে দেখলাম, যতীন হয় লড়ে নয় মরে, কিন্তু ধরা পড়ে না। এই ডায়লগটাও অ্যাকচুয়ালি উনি স্বামী বিবেকানন্দ থেকে ইন্সপায়ার হয়ে, হয় আমরা মরবো তবেই স্বাধীনতা পাবো, এমন একটা টার্ম থেকেই তিনি এই ডায়লগটি খুব সম্ভবত তখন বলতেন, বা এটা দেখানো হয়েছে, যেটা আমার মনে হয়েছে পার্টিকুলারলি। ব্যাস এটুকুই। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং অবশ্যই নতুন মুভির খবর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন অবশ্যই বাকি মানুষদের জন্য।